ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقال تبارك وتعالى بالقرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 الحمد لله আজকে এই সবাই উপস্থিত থাকা আমার সম্পর্কীয় নানাজান তথা এই সবার সভাপতি মহোদয় হযরত মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া शेखुल हदीस आदर्श दीनी मदरसा नादिका
এবং কি এই দ্বীনি মাহফিলে উপস্থিত থাকা উলামায়ে ইযাম, মুফতিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, যুবক ভাই বন্ধুরা, তালাবায়ে আজিজ, দূর দারাজ এলাকা থেকে আসে আমাদের অতি দিন দরদি ভাই, পর্দার আড়ালে থাকা আমার অতি স্নেহ মরহমত মা বোন, আল্লাহ তাবারক তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আমাদিগকে আজকে এই দ্বীনি মাহফিলে বসার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদিগকে তৌফিক দিয়েছেন। ভাই, আমাদের মতো বহুত বন্ধু, বহুত যুবক, বহুত মুরব্বী এমন আছে এই দ্বীনি মাহফিল এবং বরকতের মজলিস ছেড়ে দুনিয়ার বাজারে ঘুমতেছে। তাই একদিন না একদিন, যেই দিন নেকির কমই হবে, কত চিৎকার করবে যে একটি নেকি যদি কোনো জায়গা থেকে আমি কিনতে পারতো, তাহলে হতে পারে যে আমি এই একটি নেকির উসিলা করে আমার জাহান্নামের রাস্তা পিছনে ছেড়ে আমার জান্নাতের টিকিট কি হয়ে যেত, কনফার্ম হয়ে যেত। ভাই মাহতারাম, দুস্থ বুজুর্গ, এই জামানায় সভা পাতলে যে অবস্থা দেখা যায়, বোধহয় 2 থেকে 3 বছর আগে এই অবস্থা ছিল না। অর্থাৎ যদি নিয়ত ভালো থাকে নিশ্চয় তার মধ্যে সওয়াব আছে, কিন্তু নিয়ত যদি খারাপ থাকে সব কিছু বরবাদ হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা একটি বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার পর যদি আমরা শুকরিয়া আদায় করি তবে আল্লাহ তাবারক তাআলা নিয়ামতের মধ্যে ইজাফা করে দিবে। সর্বপ্রথমে ওই জাত যিনি নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি নাকি আমাদেরকে বানাইছেন, যিনি নাকি আমাদেরকে বিনা অ্যাপ্লিকেশন এবং ইলতিজা দরখাস্তে আমাদিগকে ঈমানি হালতের মধ্যে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই মহান আল্লাহ তাবারক তাআলার সর্বপ্রথমে আমরা একবার সবাই উনার প্রশংসা করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং কি নবী আখির জামান তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ তাবারক তাআলা রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করেছেন, কত দামি উপাধি দিয়েছেন, চাহে জিন্নাত হোক, চাহে ইনসান হোক, চাহে বিভিন্ন ধরনের দিগের মখলুকাত হোক, আল্লাহ তাবারক তাআলা তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা নবী আখিরুজ জামান ওনাকে আমাদের দিকে প্রেরণ করেছেন আইডিয়াল এবং নমুনা হিসাবে। তো ওই নবীর উপরে, ওই নবীর শানে একবার আমরা দুরূদ পাঠ করে নেই, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাহতারাম, দুস্থ বুজুর্গ, সর্বপ্রথমে যে আমি যা বলছি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, খাস রহমত আমাদের উপরে ইনায়াত করেছেন যে আল্লাহ তাবারক তাআলা মজলিসে বসার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই শুকরিয়া যদি আদায় করি তে নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা এই নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দিবে। তাই আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদীকে কিতাব করে বলে দিয়েছেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ামতের কদর করবে, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। এরকম কি আল্লাহ তাবারক তাআলা তার এগেইনস্ট এবং সাথে সাথে বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে উম্মতে মুহাম্মাদী, তোমরা শুনে রাখো, তোমাদিগকে আমি যা কিছু নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের নিয়ামতকে আমি ছিনে নিবে। এরকম তোমরা জেনে রাখো, আমার পক্ষ থেকে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য অতি ভয়ানক এবং কঠিন আযাবের ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। এই হলো আল্লাহর নিয়ামত।
এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা চ্যালেঞ্জ করেছেন। তা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা চ্যালেঞ্জ করেছেন, কোন মানুষ যদি আল্লাহর নিয়ামতকে গিনতে চায়, গণনা করতে চায়, সুমার করতে চায়, চ্যালেঞ্জ করেছেন লা তাউদ্দুহা, কখনো সুমার করে শেষ করতে পারবে না। চাহে মানুষ হোক, চাহে জিন্নাত হোক, तमाम মখলুকাতের জন্য আল্লাহ তাআলা আলানিয়া হিসাবে খুল্লা চ্যালেঞ্জ করেছেন। এরকম কি সূরা কহফের মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ামতের সম্পর্কে বলছেন, তোমরা যদি এই নিয়ামতকে লেখা আরম্ভ করো, সারা সাগর, সারা নদ নদীর পানি যদি একত্রিত করে যদি আমার নিয়ামতকে লেখা আরম্ভ করো, লিখতে লিখতে তুমি সাগরের পানিকে যে সিয়াহি বানাইয়া আমার নিয়ামতকে তুমি লেখা আরম্ভ করেছো, এই সিয়াহি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত লেখা বাকি থাকবে। তাই সূরা কাহফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন আখিরের মধ্যে, লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিকনা বিমিসলিহি মাদাদা। কয়েকটা সাগর জাস্ট एग्जांपल দিয়েছেন, দুইটা তিনটা নয়, বরঞ্চ ওয়ার্ল্ডের মধ্যে যত সাগর আছে একত্রিত করে এক গুট করে যদি সিয়াহি বানাইয়া নিয়ামতকে লেখা আরম্ভ করে শেষ করতে পারবে। আল্লাহ চ্যালেঞ্জ করেছে। ভাই মাহাতরম দোস্ত বুজুর্গ, কত সুবর্ণ সুযোগ দিয়েছেন, কত সুন্দর মৌসুম আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। একটি নেক উদ্দেশ্য নিয়ে যদি আমরা বসিতে নিশ্চয় কামিয়াব হয়ে যেতে পারি। কার কথা হতে পারে আপনার জীবনে লাইফ চেঞ্জ হয়ে যাবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই আমরা সর্বপ্রথমে যারা নাকি এই মজলিসে বসছি, আল্লাহ এবং রাসূলের এক দুই কথা বাণী শোনার জন্য সর্বপ্রথমে আমি তো বলবো যে আমরা প্রত্যেক হাত্তাকে আমি নিজেও আমার নিয়তকে ঠিক করে নিতাম, ইনশাআল্লাহ আল্লাহ পাকের জাতের উপরে উম্মিদ আশা করা যায় যে আমরা যে কোনো একটা বস্তুর দ্বারাতে, একটা নসিহতের দ্বারাতে ফায়দা উঠাইতে পারবো। সর্বপ্রথমে আমরা কি করি, নিয়তকে দুরুস্ত করি যে আজকে এই মজলিসে এই মাহফিলে আমার বসার উদ্দেশ্য সেটা নয়, আসছি এক কান দিয়ে শুনছি, দ্বিতীয় কানটা বের করে দিয়েছি। যাই কিছু শুনবো, কমাস কম একেতে দুই তিনটি কথা যদি আমি ইয়াদ করে মুখস্থ করে যেতে পারি, হতে পারে কার উসিলা করে এই আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। জাহান্নামের রাস্তা বন্ধ হয়ে আমার জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, অতি সহজ হিসাবে আমার দাখিল হওয়া কি যাবে, আসান হয়ে যাবে। তাই সর্বপ্রথম আমার নিয়তকে দুরুস্ত করি, আমি এবং এই মজলিসে যারা নাকি হাজির আছি শ্রোতারা সবেই এই নিয়ত নিয়ে আমরা বসি যে আল্লাহ তাবারক তাআলা এর উসিলা করে যাতে আমাকে হিদায়াত দান করে, নবী এবং কালামে ইলাহির বাণীর দ্বারা তো যাতে আমরা নিজের লাইফকে আমরা চেঞ্জ করতে পারি, আল্লাহ এবং রাসূলের খুশিতে যাতে আমরা যা শুনছি এবং আমি বয়ান করছি আমরা সবকিছু যাতে ফায়দার ইরাদা নিয়ে দেখানোর জন্য যদি বসিতে নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা এর মধ্যে কি রাখছে, কামিয়াবি রাখছে। তাই ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, রাত্রে একটু যদি আপনি চা পান করেন আর ইরাদা রাখেন যদি আমার ঘুমটা ভেঙে যায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, এই চা খাওয়া তো সওয়াব। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এর জন্য যদি আমি নিয়ত করে থাকি তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটার মধ্যে সওয়াব নিশ্চয় আছে। তোমরা কই তাই হানফিয়া মাযহাব হিসেবে এই হাদিসের ব্যাখ্যাটা লিখছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আই সওয়াবুল আমালি বিন্নিয়াত, যা কিছু আমল করবে বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় তে নিশ্চয় সওয়াবুল আমালি বিন্নিয়াত, আমল তো কাম তো তোমার কাজটা তো দুরুস্ত এবং ঠিক হয়ে যাবে, সাথে সাথে তুমি সওয়াবও পেয়ে যাবে। কিন্তু এই রাত্রে एग्जांपल তাহাজ্জুদ নামাজ ইরাদা করেন নাই, চা খাওয়া তো শুদ্ধ হয়ে গেছে, চা খেয়ে পান করে আপনি ফারিগ হয়ে গেছেন, কিন্তু সওয়াব পাইনি না, সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। সেটাই বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমরা মজলিসে বসি যে কোনো কামে করি সর্বপ্রথমে আমরা নিয়তকে দুরুস্ত করতাম, ঠিক করতাম। ভাই মাহতারাম বুজুর্গ, এরকম ভাবে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানের মধ্যে যদি আমরা দুরূদ পড়ি
আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন 10টি গুনাহকে maaf করে দেয়, এরকম ভাবে 10টি দরাজাতকে বুলন্দ করে দেয় বলে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, গুনাহে সগীরাকে maaf করে দেয়। কিন্তু আজ উম্মতের এই অবস্থা, আল্লাহর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে একটি গিফট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা করার জন্য, এই দোয়াটা পড়ার জন্য আমরা ভাগ্য ঘটে না, এরকম কমজোর ঈমান হয়ে গেছে প্রায় মানুষের এই হালত, ইল্লা মাশাআল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আর উম্মতের হালত যদি দেখা যায় বহুত খারাপ। মাদ্রাসার আন্ডার হচ্ছে, সেই অনুযায়ী আজকে মওজু হলো কোরআনে কারীম। তো এই কোরআনের সম্পর্কে কিছু বলা আগে আমি একটি আয়াত তিলাওয়াত করবে, ওই আয়াতের মধ্যে পড়ে আমি এই আমার বক্তব্য আমি শেষ করব বলে আমি আশা রাখছি। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারক তাআলা উম্মতে মুহাম্মাদীকে খিতাব করে বলে দিয়েছেন, হে উম্মতে মুহাম্মাদী, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করতে হয় যেরকম ভাবে নাকি আল্লাহকে ভয় করতে হয়, এরকম ভাবে আল্লাহ বলছেন যে তোমরা পাক্কা এবং সচ্চা মুমিন যতক্ষণ পর্যন্ত না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় নিও না। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের ব্যাখ্যায় মানব জাতিকে সজাগ করে দিয়েছেন, সচেতন হওয়ার জন্য আয়াতটিকে আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন যে উম্মত আমাকে ভয় করে মানহিয়াতে কি হিসাবে নিজেকে বাঁচাইতে পারে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, या अय्युहल्लज़ीना आमनू इत्तकुल्लाह, अल्लाह से डरो जिस तरह डरना चाहिए। আল্লাহ তাবারক তাআলা বলছে ডর এবং ভয় কাকে বলে। মুহাম্মদের মধ্যে যেগুলো বস্তু মামনুআত করে দিয়েছেন, নাজায়েজ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, হারাম বস্তু থেকে দূরে থাকা, হারাম বস্তুকে জীবনের মধ্যে না আপনানির নামে হইছে তাকওয়া। এবং কি পার্সোনালি হিসাবে যে ব্যক্তি নাকি হারাম কাজ থেকে দূরে থাকে সেই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। তাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামের কাছে দুইজন সাহাবী আসলো, আসার সঙ্গে সঙ্গে বলল, হে নবী আলাইহিস সালাতু সালাম, একজন এরকম ব্যক্তি আছে 24 ঘন্টায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে, আর একজন এরকম ব্যক্তি আছে যে ওয়াজিবাত এবং ফরাইজকে আদায় করার পরে নফিলের মধ্যে বিজি থাকে না, অর্থাৎ নফল কম করে কিন্তু তাকওয়া ইখতিয়ারি করে, অর্থাৎ মানহিয়াত থেকে শরীয়ত মুহাম্মাদির মধ্যে আল্লাহ তাবারক তাআলা যা কিছু মানা করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, ওই হারাম কাজের মধ্যে লিপ্ত হয় নাই। এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বেশ এবং আফজল উত্তম হয়ে থাকে? তখন নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, লগে লগে আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম স্পষ্ট করে বলে দিয়েছেন, হে আমাদের সাহাবা, যে নাকি ফরজ করেছেন, ওয়াজিবাত করেছেন কিন্তু নওয়াফিল বেশি করে পড়ে নাই, এরকম ব্যক্তি কিন্তু হারাম কাজ থেকে দূরে রেখেছেন, এরকম ব্যক্তি ওই ব্যক্তি থেকে আফজল এবং উত্তম বলে ঘোষণা করেছেন যে ব্যক্তি নাকি 24 ঘন্টায় কিন্তু আল্লাহর ইবাদত করে কিন্তু হারাম কাজ থেকে দূরে থাকে না। এই আয়াতের দ্বারাতে বোঝা যায় খালি ইবাদত করলে হবে না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া অতি কঠিন। ইবাদতের সাথে সাথে তাকওয়া ইখতিয়ার করতে হবে, যে গুণান শরীয়ত বিরোধী কাজ এগুলান থেকে দূরে থাকতে হবে, তাই আমরা কামিয়াব হতে পারি। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ওহন কথা হলো আল্লাহকে ভয় কি হিসাবে করবে? তখন আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম একটি পয়েন্ট দেখায় দিয়েছেন সাহাবাগণকে যে হে আমার সাহাবা, আল্লাহকে শর্মাও। তখন সাহাবারা বলল, আলহামদুলিল্লাহ, हम तो शर्माते हैं अल्लाह ताला से।
তখন নবী আলাইহিস সালাম বলবে এটার নাম শর্মানি না, তোমাদের দিলের মধ্যে যা উদ্দেশ্য এটার নাম শর্মানি না, বরঞ্চ শর্মানিকে আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবাগণকে খিতাব করে বলে দিয়েছেন আল্লাহকে শর্মানি অর্থাৎ তোমার দিমাগকে তুমি হিফাজত করো, এরকম ভাবে তোমার দিমাগের যে মুতাআল্লিকাত আছে এরকম মুতাআল্লিকাতকে তুমি হিফাজত করো, অর্থাৎ দিমাগের সাথে সাথে তুমি চোখের হিফাজত করে নাও, তোমার দিমাগের সাথে সাথে তোমার নাককে হিফাজত করে নাও, তোমার দিমাগের সাথে সাথে তোমার চেহারাকে হিফাজত করে নাও, এরকম ভাবে তুমি দিমাগের সাথে সাথে তোমার কানকে তুমি হিফাজত করে নাও। এই হলো দুটি বস্তু। এরকম ভাবে নবী আলাইহিস সালাম বলছেন তোমার পেটকে তুমি হিফাজত করে নাও, এরকম ভাবে পেটের মুতাআল্লিকাত অর্থাৎ শরমগাতকে তুমি হিফাজত করে নাও, এরকম ভাবে তুমি মওতকে ইয়াদ করো এবং মওতের পরে তোমার কবরের অবস্থায় যা কিছু হবে কিরামা করে কাটবে এই অবস্থাকে তুমি স্মরণ করে নাও। এরকম কি নবী আলাইহিস সালাম বলছেন দুনিয়ার মধ্যে মশগুল থাকো কিন্তু আল্লাহকে বলো না, দুনিয়ার মধ্যে বিজি হয়ে আল্লাহকে কখনো বলো না, দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে তুমি বলো না। এই ছয়টি বস্তু যদি তুমি গ্যারান্টি দিতে পারো অর্থাৎ তুমি আল্লাহকে দেখে তুমি শর্মাইয়া। ওহন কথা হইল জানে রাখবেন যে আল্লাহকে ব্রেন এবং দিমাগ দিয়ে আল্লাহকে শর্মানি মতলব যে ব্রেনকে আল্লাহ তাবারক তাআলা তেজ মেশিনের মতন বানাইছেন, এই ব্রেন এরকম একটা ছোট্ট জিনিস কিন্তু তাকতর হিসাবে মজবুতি হিসাবে চালান হিসাবে রানিং হিসাবে বহুত মজবুত। এই ব্রেন এরকম বস্তু, তার কারণ প্রমাণ হাওয়াই জাহাজ বানাইছেন এই ব্রেনের দ্বারাতে, রাকেট বানাইছেন এই ব্রেনের দ্বারাতে, মোবাইল বানাইছেন, টাওয়ার বানাইছেন, যে কোনো টেকনোলজি বস্তু ইউজ করেছেন ব্রেনের দ্বারাতে। তো ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, এই ব্রেনের দ্বারাতে দিমাগের দ্বারাতে আল্লাহকে শর্মানি অর্থাৎ এই দিমাগকে তুমি ইউজ করে কোরআনের উপরে ঈমান আনা এবং আল্লাহকে ভয় করা এবং কি আহকাম ইসলামের যেগুলো আহকাম নামাজ রোজা এবং যাকাতকে আদায় করার জন্য আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন, সেটাই হলো দিমাগের দ্বারাতে আল্লাহকে ভয় করা। এরকম যদি তার বিপরীত কোনো মানুষ যদি এই দিমাগকে ইউজ করলেন হারাম কামার জন্য, রুজি ভক্ষণ করেছেন কিন্তু হারাম তরিকায় উপার্জন করেছেন, আর ঈমান এবং ঈমানকে ছেড়ে এবং কুফর এবং শিরকে ইখতিয়ার করেছেন, অর্থাৎ এই দিমাগকে ইউজ করেছেন নাজায়েজ বস্তুর দ্বারাতে, সেটাই বলছে এরকম ব্যক্তি হে উম্মতে মুহাম্মাদি তোমরা জেনে রাখো এরকম ব্যক্তি আল্লাহকে দেখা কোনোদিন ডরাই নাই। যদি আল্লাহকে দেখে ডরাইতো, যদি আল্লাহকে দেখে ভয় করতো তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন নাজায়েজ উমর থেকে নিজের জেহানকে হেফাজত করো। এরকম ভাবে নবী আলাইহিস সালাম ওখানে শুনে জাস্ট আমি 2 থেকে 3 মিনিট আমি সভাপতির কাছে চাইবো, বেশি হিসাবে বহুত কিছু আছেন এইদিকে আগে আয়াতের ব্যাখ্যা শেষ হয় নাই, যদি ওয়ার্নিং আসছে তো আমি শেষ করার জন্য আমি অতি শীঘ্র আমি চেষ্টা করব। এই 6টি বস্তু বলছিলাম, এক নম্বর বলছিলাম দিমাগ। এই দিমাগকে নাজায়েজ উমর থেকে হেফাজত করতাম, জায়েজ উমর যদি করতে পারি তাহলে আল্লাহকে দিকে শর্মাইলেন। এই জায়েজ উমরের মধ্যে দিমাগকে যদি ইউজ করুন, কালামে ইলাহির মধ্যে ইউজ করুন, তিলাওয়াতে কোরআনের মধ্যে ইউজ করেন। যেরকম নাকি আমাদের বহুত গার্জিয়ান এরকম আছে, আমাদের বাচ্চা আমাদের তালেবে আজিজকে মাদ্রাসায় দাখিলা দিয়েছেন, তিলাওয়াত করছেন, ওই বাচ্চার ব্রেন কিন্তু ওয়াশ হইতেছে, ওই বাচ্চা কিন্তু আল্লাহকে দিয়ে ডরাইতেছে, শর্মাইতেছে। এই কোরআন সম্পর্কে নবী আলাইহিস সালাম স্পষ্ট করে বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের মধ্য থেকে এরকম ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে যে স্বয়ং কোরআনে কারীমকে শিখিয়েছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন। এবং কি নবী আলাইহিস সালাম দ্বিতীয় হাদিসে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখিরিন।
যারা নাকি কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছেন, ঈমানের সাথে সাথে কোরআনের মধ্যে যা আহকাম আল্লাহ তাবারক তাআলা নাযিল করেছেন আহকামের উপর আমল করেছেন, এরকম ব্যক্তির সম্পর্কে আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, এরকম ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা এই কোরআন কালামের উসিলা করে উচ্চ মর্যাদা এবং সম্মান দান করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এরকম ভাবে যারা নাকি কোরআনকে তাকের মধ্যে রেখে দেন, গিলাফ লেগে রেখে দেন, কিন্তু তিলাওয়াত নাই, অর্থাৎ এই কোরআনের আহকামের উপর আমল করে না, এরকম ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, এরকম ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের উসিলা করে বেইজ্জতি করে দিবেন, লাঞ্ছিত বঞ্চিত করে দিবেন। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, এরকম সুবর্ণ সুযোগ আমরা ছেড়ে দিছি কোরআন। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, যদি বাকি কিছু আসিল, বহুত আগে বহুত মানুষ আছে, তাই আমি যাচ্ছি না। অর্থাৎ আমার উদ্দেশ্য ছিল যে লাহা 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 বস্তুটা কোরআন সম্পর্কে বস্তুটা বুঝু আনার। তাই বহুত আগে যারা বক্তা আছে, আমাদেরই হুজুর, বেশিরভাগ আমার মুরব্বী, আমার বাবার সমতুল্য বয়স, সুস্থ। আমি তো নিজে মানুষ, 24 ঘন্টা বা 2 দিন মান আগে আমার যোগাযোগ হয়েছে, আমি বেশি কিছু দেখে আসতে পারি নাই। তৎক্ষণাৎ আমি নামাজের পরে আমি মজুরা বানাইছি আর পেশ করবার লাগে আমি চেষ্টা করছিলাম। তাই যদি এর মধ্যে ভুল হয়, বহুত মুরব্বীরা আছে, এনারা ক্ষমা করবেন বলে আমি এখন মানে কতটুকু আমি এই মঞ্চ থেকে আমি বিদায় নিলাম। সবাই দোয়া করবেন যে আল্লাহ তাবারক তাআলা যাতে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবাইকে কামিয়াব করে, এর উসিলা করে যাতে সর্বপ্রথম হইছে কিচ্ছু না, আমি মুফতি হইছি, মৌলানা হইছি, কিচ্ছু না, যদি কাল কিয়ামতের ময়দানে যদি ধরা খেয়ে যায় সব বরবাদ। নিশ্চয় খালি দেখানোর জন্য বলি না এর সামনে, নিশ্চয় প্রত্যেক একজন মানুষ ফিরব, বেকার হয়ে যাবে। তাই আমি বিদায় নিচ্ছি, সবাই দোয়া করবেন, আশা রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।